ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে একটি IRF3205 মোসফেট ব্যবহার করে আমরা একটি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করা শিখব। আমরা খুবই সিম্পল ভাবে আজকের এই প্রজেক্টটি তৈরি করব। বাট আপনারা যারা PWM ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করা নিয়ে ভাবছেন, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিসি মোটর স্পিড কন্ট্রোলারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি IRF3205 মোসফেট। আমাদের আরো প্রয়োজন হবে একটি 100K ভলিউম। আমাদের আরো প্রয়োজন হবে একটি 10 50 ভোল্ট ক্যাপাসিটর। প্রয়োজন হবে একটি হিটসিঙ্ক। আমরা হিটসিঙ্কটি মোসফেটের সাথে ইউজ করব যেন মোসফেটটি অতিমাত্রায় গরম হয়ে নষ্ট না হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, এবার আমাদের প্রয়োজন হবে একটি রেগুলেটর বডি। আমরা এই বডিটি আমাদের বাসাবাড়ির ফ্যানের নষ্ট রেগুলেটর থেকে সংগ্রহ করে নিয়েছি। এবার আমাদের প্রয়োজন হবে স্ক্রুগুলি। ডিয়ার ভিউয়ার্স, এট ফার্স্ট আমরা মোসফেটের দিকে একটু লক্ষ্য করি। মোসফেটটি এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনটি মোসফেটের গেট পিন, মাঝখানের পিনটি ড্রেন পিন এবং সর্বশেষ ডান পাশের পিনটি সোর্স পিন। সর্বপ্রথম আমরা হিটসিং এর সাথে মোসফেটটিকে সুন্দর করে লাগিয়ে নিব। ডিয়ার ভিউয়ার্স, হিটসিং এর সাথে মোসফেটটিকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা 100K ভলিউমের দিকে একটু লক্ষ্য করি। ভলিউমটিকে এভাবে ধরার পর আমরা এপাশের পিনের সাথে নেগেটিভ লাইন ইনপুট দিব এবং এপাশের পিনের সাথে পজিটিভ লাইন ইনপুট দিব। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি মার্ক করে দিয়েছি। আমি আবারও বলি, এপাশের পিনের সাথে নেগেটিভ লাইন এবং এপাশের পিনের সাথে পজিটিভ লাইন ইনপুট দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা ভলিউমটাকে উল্টিয়ে ধরি। সো উল্টিয়ে ধরার পর এপাশের পিনটি হলো পজিটিভ। সো আমরা এই পজিটিভ পিনটাকে মোসফেটের ড্রেন পিনের সাথে অর্থাৎ মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার মোসফেটের গেট পিনটাকে ভলিউমের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা মোসফেটের সোর্স পিনের সাথে ক্যাপাসিটরের পজিটিভ লেগ এবং ভলিউমের মার্ক করা নেগেটিভ লেগের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ লেগকে সোল্ডারিং করে দিব। এবার ক্যাপাসিটরের পজিটিভ লেগটাকে মোসফেটের সোর্স পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, সকল কম্পোনেন্ট সোল্ডারিং করা সম্পন্ন। এবার আমরা সার্কিটটাতে পাওয়ার ইনপুট করার জন্য একটি লাল এবং কালো তার ব্যবহার করছি। কালো তারটাকে আমরা ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার পাওয়ার ইনপুটের পজিটিভ লাইনটাকে আমরা মোসফেটের ড্রেন পিনের সাথে সোল্ডারিং করে দিব অথবা ভলিউমের মার্ক করা পজিটিভ লাইন পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার সার্কিটটি থেকে নেগেটিভ লাইন আউটপুট পাওয়ার জন্য আমরা নেগেটিভ লাইনের সাথে আরো একটি কালো তার সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার সার্কিটটি থেকে পজিটিভ লাইন আউটপুট পাওয়ার জন্য আমরা একটি হলুদ তার মোসফেটের সোর্স পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সকল কানেকশনের কাজ টোটালি সম্পন্ন। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের তৈরি স্পিড কন্ট্রোলারটি দেখতে খুবই সুন্দর লাগছে। তবে এটি খুবই সিম্পল একটি স্পিড কন্ট্রোলার সার্কিট। তবে আপনারা যদি ভালো মানের তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা রেগুলেটর বক্সে এটিকে সেট আপ করে নিব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের স্পিড কন্ট্রোলারটি এখন রেডি। সো ফাইনালি এবার এটাকে আমরা পরীক্ষা করব। ডিয়ার ভিউয়ার্স, স্পিড কন্ট্রোলারটি পরীক্ষা করার জন্য আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি নিয়েছি। এবার আমাদের প্রয়োজন হবে আমাদের কাঙ্ক্ষিত মোটর বা ফ্যানটি, যেটির স্পিডকে আমরা কন্ট্রোল করতে চাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা যে কোনো কালো তারকে এবার পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইন ইনপুট হিসেবে ধরি এবং পজিটিভ লাইনকে পজিটিভের সাথে কানেক্ট করে দিই। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি ঘুরতে শুরু করেছে। সো এবার আমরা রেগুলেটরটাকে ঘোরাতে শুরু করি। সো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এর স্পিড বাড়তে শুরু করছে এবং আমরা যদি ভলিউমটাকে ডাউনের দিকে ঘোরাতে থাকি তাহলে মোটরের স্পিডটা কমে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড কমে এসছে। আবার যখন বাড়াতে থাকবো মোটরের স্পিড বাড়তে শুরু করবে। সো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন মোটরটি অনেক পাওয়ারফুল। এর জন্য এটিকে আমি চেপে ধরে আছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড কমে গেছে। আবার ঘোরাতে থাকবো মোটরের স্পিডটি বাড়তে শুরু করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিডটা বাড়তে শুরু করছে। আবার যদি ভলিউমটাকে ডাউনের দিকে ঘোরাই তাহলে মোটরের স্পিডটা নিচের দিকে নামতে শুরু করবে, কমে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড কমে গেছে। সো ভিউয়ার্স, আপনারা এভাবে খুব সহজেই সিম্পল এই স্পিড কন্ট্রোলারটি তৈরি করতে পারেন। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।